আমার এই সন্তান গর্ভে যখন ছিল তখন আমি একে একে 18 পারা কোরআন পড়েছিলাম। কয় পারা? 18 পারা কোরআন পড়েছিলাম গো হুজুর। তাই আমার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। আমি যদি 30 পারা যদি পড়তাম আমার সন্তান 30 পারারই হাফেজ হয়ে যেত। মুসার বিবির গর্ভে ছিল আব্দুল কাদের জিলানী। একে একে 4-5 বছর বয়স হয়ে গেল। কয় বছর? 4-5 বছর বয়স যখন হয়ে যায় উম্মে ফাতেমা তখন মাদ্রাসাতে ভর্তি করতে যায়। ভর্তি করতে যখন গেলেন মাদ্রাসার হুজুর বলতেছে এতটুকু সন্তান কেমনে কোরআন পড়বে? বলে আমি পড়তে পারবো। তো বলতেছে বাবা রে তুমি আলহামদুলিল্লাহ সূরা কি পড়তে পারো? বলে পারি। তখন ওই হুজুর বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সন্তান বলে আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরাটা পুরা পড়লেন, আল বাকারার সূরাটাও মোট পড়লেন। হুজুর হলো অবাক হয়ে যাচ্ছে। কোনোদিন মাদ্রাসায় যায় নাই, শিক্ষা হয় নাই, পড়াশোনা জানে না, কিন্তু একে একে 18 পারা কোরআন পড়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? 18 পারা কোরআন। তখন উম্মে ফাতিমার চোখ দিয়ে পানি পড়তেছেন। তখন ওই হুজুর বলতেছে মা এত সুন্দর সন্তান মা হ্যাঁ কেন কাঁদতেছ? বলতেছে উম্মে ফাতেমা কেন্দে বলে হুজুর আমি কাঁদতেছি এটা দুঃখই পড়ে। বলে কি দুঃখ তোমার? বলে আমার একটা দুঃখই আমার এই সন্তান গর্ভে যখন ছিল তখন আমি একে একে 18 পারা কোরআন পড়েছিলাম। কয় পারা? 18 পারা কোরআন পড়েছিলাম গো হুজুর। তাই আমার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। আমি যদি 30 পারা যদি পড়তাম আমার সন্তান 30 পারারই হাফেজ হয়ে যেত। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন, গর্বের মার গর্বের মধ্যে কথা বলেন, মার গর্বের থেকে তিনি কয় পারার হাফেজ? 18 পারার। এমন এমন দেখেন সন্তানরা, এমন এমন সবার ঘরে ডাক্তার বাড়ি 2 মাস হতে না হতে ডাক্তার বাড়ি। কথা বলেন, ডাক্তার বলে রেস্টে রাখবা, কোনো কাজকর্ম যেন না করে। কাজকর্ম নাই, খাটের পারে শুয়ে শুয়ে শুধু সিরিয়াল দেখে আর মনে মনে বলে আমার এই সন্তান গর্ভের সন্তান যেন যদি মেয়ে হয় শাবনূরের মতন যদি হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি ছেলে সন্তান হয় সে যেন শাহরুখ খানের মতো হয়। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক? দুনিয়ার মা বোন গো, যখন গর্ভের সন্তান আসবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের পর্দা করে চলতে হবে, আর আমাদের সবসময় আল্লাহর কাছে বলতে হবে নামাজ পড়ে আল্লাহ আমার এই গর্ভের সন্তান যদি মেয়ে কন্যা সন্তান হয় তুমি মা ফাতেমার মতো বানাইয়া দিও। আমরা বলবো আল্লাহ আমাদের গর্ভে যদি পুত্র সন্তান হয় তুমি আমাদের সন্তান হাসান হোসেনের মতো বানাইয়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মা বোনগা, ওই শাবনূর দিয়ে কোনো কাজ হবে না, আপনাদের কোনো শাহরুখ খান দিয়েও কোনো কাজ হবে না। হাদিসের মধ্যে আসতেছে যে নারী জাহান্নামী হবে সেই নারী 3টা পুরুষ নিয়ে জাহান্নামী হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। কয়টা পুরুষ? 3টা পুরুষ। প্রথম নাম্বারে হলেন বাবা, প্রথম নাম্বারে কিনা বাবা, দ্বিতীয় নাম্বারে হলেন তার বড় ভাই, তৃতীয় নাম্বারে হলেন তার স্বামী। যখন বাবা বেঁচে থাকবে সন্তানের দায়িত্ব বাবা, যখন বাবা মারা যাবে দায়িত্ব বড় ভাই থাকলে বড় ভাই। কিন্তু যখন বিবাহ হয়ে যায় স্বামীর হাতে হাতে হাত দিয়ে মান সম্মান ইজ্জত চাপ স্বামীর হাতে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কি বেঠিক? সেই স্বামীর দায়িত্ব বিবির, তার পর্দার দায়িত্ব, তার নামাজের দায়িত্ব, তার ভালো মন্দের সব দায়িত্ব তার স্বামীর। কথা বলেন ঠিক কি বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, এখনকার নারীরা
বাবা মার কথাও মানে না, বড় ভাইয়ের কথাও মানে না, স্বামীর কথাও মানে না। স্বামী যদি ভালো আদেশ দেয় তাও বলে তোমার আদেশ শুনবো না, তোমার ভাত খাবো না, দরকার হলে গার্মেন্টসে চলে যাব। কথা বলে ঠিক কি ঠিক? হে দুনিয়ার বাবুন গো, দিনটা একদম ফুরাইয়া যাচ্ছে, আর বেশি সময় নাই, চলে যেতে হবে কবরে। কবরের পুঁজি না গোছাইয়া আমরা কই যা কবরে যাব না। হে দুনিয়ার বাবুন গো, যেমন পুত্র তেমন মা তার বাবা, ফলে হয় পরিচয়। কিসে পরিচয়? বৃক্ষে তোমার নাম কি, ফলে পরিচয়। ও দুনিয়ার বাবুনি গো, কিন্তু আবু সালে মুসাব তখনই বানার যেতে যাইতেছেন। 7 বছর বয়স, কয় বছর সন্তানের? 7 বছর বয়স হয়ে গেল। বানে যেতে যখন যায় তখন ওই সন্তান বলে আমিও যাব। বাবা বলেন না, যে দেশে আমি বাণিজ্য করতে যাব, ব্যবসা করতে যাব, সেই রাস্তায় শুধু বাঘ ভালুকের ভয়। কিসের ভয়? কথা বলেন। বাঘ ভালুকের ভয়। তুমি আমার সঙ্গে যেও না। তাও সন্তান শোনে না, জেদ করে। নামটা কি জোরে বলেন? আব্দুল কাদের জিলানী। সঙ্গে সঙ্গে চুপে চুপে গেল, সামান্য একটু আওয়াজ, কিন্তু চুপে চুপে গেল। যাইয়া তখনই সন্তান নেমে গেল। আবু সালে মুসা তাকায় দেখে পিছনে সন্তান। সন্তান দেখিয়া বললেন, বাবারে তুমি কখন চুপে চুপে এসেছো? আমার কথা কেন শোনো নাই? এখন তো বাঘ চলে আসবে, ভালুক চলে আসবে, এখন তো তোমার বাঁচানোর আমার কোনো উপায় নাই। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে বলে, বাবা আপনি আমার পিছনে থাকেন, আমি থাকবো আগে। কিছুতেই বাবা আগে যেতে দেয় না, বলে যদি বাঘ খায় আমাকে খাক, তোমার নয়। কিন্তু তাও বাবার পিছনে দিলেন, আপনি আগে গেলেন। যাইয়া তখন দেখে একটা বাঘ হুঙ্কার ছাড়তেছে। আর আবু সালে মুসার এবং এই আব্দুল কাদের জিলানীর দেখে তিনি চুপ হয়ে গেল। চুপ হইয়া বাঘ ভালুক চলে আসতেছে। এমন সময় আবু সালে মুসার সন্তান আব্দুল কাদের জিলানী তখন একটা আওয়াজ করে বললেন, ও বনের বাঘ, তোমরা আজকে বন ছেড়ে দাও। এই বনে আজকে অবস্থান করবে আখির নবীর উম্মত, আর এই বনে তোমাদের থাকা যাবে না, তোমরা চলে যাও। এই কথা শুনে সঙ্গে সঙ্গে বনের বাঘ ভালুক যত জীব জন্তু ছিল সবই বন ছেড়ে ছেড়ে অন্য বনে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? কথা বলেন। আখির নবীর উম্মত। আখির নবীর উম্মতের কথাই, 7 বছরের সন্তানের কথাই বনের বাঘ বন ছাড়িয়ে দেয়। কথা বলেন না কে? হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আমাদের কথা কি শুনবে বাঘ? কথা বলেন। আমাদের ইমান নাই, সঙ্গে আমলও নাই, বাঘ কি আমাদের ছাড়বে? আর ওয়াজারি পড়তেছি না, অনেক আছে, আরো খান্টক আসিল, থাকুক। আজকের মতো আমি সমাপ্ত। রোজা আছে, সন্ধ্যা হয়ে গেল। তখন সন্ধ্যার সময় নদীতে চলে গেল পানি আনার জন্য। পানি আনতে যা দেখে একটা আনার ফল ভেসে যাচ্ছে। যখন ভেসে যাচ্ছে, আনার ফলটা তুলে তিনি মুখে দিয়ে ইফতারি করে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। যখন ইফতারি করে নিল, এমন সময় আল্লাহর গায়েব চলে আসলো, মুসা, আবু সালে মুসা রে, তুমি যে ফলটা তুলে মুখে দিয়ে ইফতারি করেছো, তোমার রোজা আমি কবুল করলাম না, আল্লাহর দরবারে কবুল হলো না। জোরে বলে নাউজুবিল্লাহ। আবু সালে মুসার তখন মনের মধ্যে ভয়, সারা দিন ধরে আমি রোজা রাখিছি, কেন আমার রোজা হবে না? এই কথা শুনে আবু সালে মুসা রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কিনারা, একটা নদীর কিনারা দিয়ে যায়। ওই সেই নদীর কিনারা দিয়ে যাইতেছে। যাইতে যাইতে দেখে একটা আনারের বাগান। বাগান ওখানে গেল, দেখে আগুনে ওই বাগানের মালিক বাগানের মধ্যে বসে আছে। বাগানের মালিককে বললে, মালিক, আপনার আনার গাছের থেকে একটা আনার ফল পড়ে নদীতে ভাসে ভাসে যাচ্ছিল, আপনি আমার ওই ফলটার খাওয়ার
খাওয়ার জন্য। আপনি তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আবু সালে মুসা যখন এই কথা বললেন, ওই বাগানের মালিক বললেন, না না, মাফ করবো না, এটা সত্য আছে। বলে কি সত্য? বলে সত্য একটাই, তোমার আমার বাড়ি 12 বছর থাকা লাগবে। কয় বছর? 12 বছর গোলামি খাটা লাগবে। 2 নম্বর সত্য হলো, আমার একটা কালো কুচকুচে মেয়ে আছে, মেয়েটা অন্ধ, মেয়েটা হলো বোবা, মেয়েটা হলো খুড়া। তুমি আর তোমার এই বিবাহ করা লাগবে। এই 2টা সত্য যদি তুমি মানতে পারো, তোমার আমি মাফ করবো, তাছাড়া মাফ করবো না। আবু সালে মুসা বলতেছেন, ফল খাইলাম একটা, আর এই ফল খাওয়ার কারণে আমার 12 বছর গোলামি খাটা লাগবে। আবার ওই কালো অন্ধ বুবা খুড়া মেয়েকে বিবাহ করা লাগবে, আমি পারবো না। বাগানের মালিক বলতেছে, ও আবু সালে মুসা, যদি না পারো তুমি চলে যাও, কিন্তু সেটা হলো তোমার ইচ্ছা, যেতেও পারে থাকতেও পারো। আবু সালে মুসা পড়ে গেল মুসিবতে, কিন্তু যদি চলে যায় তাহলে তো আর ওই ফল খোয়ার মাফ হচ্ছে না। বুঝে সুঝে তিনি আবু সালে মুসা তখন ওই বাড়িতে থাকা রাজি হয়ে গেল। রাজি হইয়া তখন থাকতে লাগলো একে একে কয় বছর? কথা বলেন, 12 বছর। 12 বছর পূর্ণ হয়ে গেল। ফল খাইছিল কয়টা? কথা বলেন। পাড়িয়ে খাইছিল, চুরি করে খাইছিল, ধোকা দিয়ে খাইছিল, কিন্তু নদীতে ভেসে যাচ্ছিল সেই ফল। আমরা কত গাছের তো চুরি করে পাড়িয়ে খাই। কথা বলেন। সন্তানদের শিখিয়ে দিই, সন্তান রে মাঠে যাচ্ছ, কয়টা পিয়ে জানো? কথা বলেন। কয়টা ঝাল নিয়ে আইসো, এরকম বলি কি বলি না? এই দেশে মনে হয় নাই। হ্যাঁ, দুনিয়ার মাবুন কথা বলেন না, সময় তো আর নাই। দুনিয়ার মাবুন শোনেন, একটু কান পেতে শোনেন। কিন্তু আবু সালে মুসা তখন একে একে 12 বছর হয়ে গেল। 12 বছর যখন হয়ে যায়, আবু সালে মুসা তখন রইলেন একে একে কয় বছর? কথা বলেন। একে একে 12 বছর, 12 বছর হয়ে গেল। কিন্তু তখন বলতেছে, হে বাগানের মালিক, 12 বছর আমার পূর্ণ, আজকে আমার বিদায় দেন, বিয়ে বাড়ি যাব। বলতেছে, এখন আমার মেয়েকে বিবাহ করা লাগবে। কি করা লাগবে? বিবাহ করো। বিবাহ করার জন্য আয়োজন করলেন। বিবাহ হয়ে গেল। এমন সময় সেই মেয়েকে আবু সালে মুসার সামনে নিয়ে আসলেন। এক হাতে শরবতের পেয়ালা আর এক হাতে পাকা নিয়ে তখন যাইতেছে। হাঁটতে হাঁটতে আবু সালে মুসার সামনে যা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালামটা দিলেন, আবু সালে মুসা সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বলতেছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, আবার দেখতেছে হাঁটতেও তো পারে, কথা বলতেও তো পারে, কিন্তু এত ভালো, এত ভালো আমার কাছে কেন মিথ্যা কথা বলল? এমন মিথ্যা কথা কেন বলল? তখন বলতেছে, তুমি বসো। তখন ওই বিবি বলতেছে, স্বামী রে, তুমি এই শরবতটুকু খেয়ে নেন। আবু সালে মুসা শরবতটুকু খেয়ে নিলেন। খাবার সঙ্গে সঙ্গে তার বিবির নাম ছিল উম্মে ফাতিমা। উম্মে ফাতিমা। ফাতিমা তখন পাঙ্কা দিয়ে বাতাস দিতেছেন স্বামীর। তখন আবু সালে মুসা ভীষণ খুশি হয়ে গেল। খুশি হইয়া তখন শ্বশুরের ডাক দিল। শ্বশুরকে ডাক দিয়া বললেন, শ্বশুর আব্বা, আপনি কেন আমার কাছে মিথ্যা কথা বললেন? আপনার মেয়ে বলে অন্ধ, আপনার মেয়ে খুড়া, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে বলে কালো কচ্ছর, কিন্তু আপনি কেন মিথ্যা কথা বললেন? তখন আবু সালের মুসা শ্বশুর বলতেছেন, ও আবু সালে মুসা, শুনে নাও, আমার মেয়ে জন্মের থেকে কেউ কোনোদিন রূপ দেখতে পারে নাই, তাই আমি বলেছি কালো কচ্ছপ।
আমার মেয়ে জন্মের থেকে কোনোদিন কারোর সঙ্গে পরপুরুষের সঙ্গে কথা বলি নাই, তাই বলেছি বুবা আমার মেয়ে কোনোদিন কারোর নজর দিয়ে দেখি নাই, তাই বলেছি আমার মেয়ে হলো অন্ধ। আমার মেয়ে এই পাও দিয়ে জন্মের থেকে কারোর বাড়ি কোনো রাস্তাঘাটে যায় নাই, তাই আমি বলেছি খোরা ও আবু সালে মুসা রে, কিন্তু আমি বলেছি খোড়া আবু সালে মুসা, ওরে সে খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতেছেন শ্বশুর আব্বা আপনি আমাদের বিদায় দেন, বাড়িতে চলে যাব। বিদায় দিয়ে দিল, বাড়িতে চলে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যা বিবিকে বললেন বিবি তুমি থাকো, কিন্তু বিবির পেটে হলো সন্তান। পেটে কি সন্তান? সন্তান চলে আসলেন। আবু সালে মুসা বলল বিবিরে তুমি বাড়ি থেকে থাকো, আমি ব্যবসা করে আসি। ব্যবসা করতে চলে গেল। ব্যবসা করতে যে কিছুদিন পরে বাড়িতে ফিরলেন, কিন্তু তার গর্ভে ছিল আব্দুল কাদের জিলানী। এ জোরে বলে সুবহানাল্লাহ। যেমন মা তেমন তার বাবা, তেমন তার পুত্র। কথা বলেন ঠিক কি বে ঠিক? এ দুনিয়ার মা বোন,